৯০-এর দশকের গরম বিকেল। এক ছোট্ট গ্রামে একতলা বাড়ি, বড় উঠান আর পেছনে একটি লম্বা আম গাছ। সূর্যের আলো পাতার ছায়ায় খেলছে আর বাতাসে ভেসে আসছে মাটির গরম গন্ধ। এই সময়ে ছোট্ট মেয়েটি পুতুল উঠানের মাঝখানে দাঁড়িয়ে, চুলে ফিতা, মুখে হাসি আর চোখে একটাই লক্ষ্য, পেছনের গাছে ঝুলছে লাল টুকটুকে আম। পুতুল দৌড়ে গেল গাছের কাছে, কিছুটা ছুল কিন্তু পৌঁছাতে পারল না। তখন বড় ভাই লাঠি হাতে এসে সাহায্য করল। লাঠি একটু নেড়ে দিলে আম ঝরে পড়ল উঠান জুড়ে। পুতুল খুশিতে লাফালাফি করতে লাগল, হাতে ভরে গেল কিছু আম। ছোট ভাইও দৌড়ে এলো। আম আগে খাই না পুতুল। পুতুল হেসে বলল, না, আমি আগে খাই, তুমি পরে। উঠান জুড়ে হেসে খেলা আর দৌড় শুরু হলো। পরিষ্কার মাটিরও ধুলো উঠছে, সূর্যের আলোতে ঝলমল করছে, আর গাছের তাজা আমগুলো মুখে রস ছড়াচ্ছে। পুতুল, দুপুরের খিচুড়ি খেতে এসো। পুতুল আবার চিৎকার করে বলল, মা, আগে আর একটা আম দাও না, তারপর খিচুড়ি খাবো। মা হেসে মাথা নাড়লেন, আর রান্নাঘরের গরম গন্ধ উঠানে ভেসে এলো। পড়শির ছেলেমেয়েরা যোগ দিল। সবাই মিলে দৌড়াচ্ছে, খেলছে, হেসে খেলে উঠান জুড়ে। আরেকটা আম দাও দাও দাও। আচ্ছা, দেব, কিন্তু আগে একটা আমি খাই। সেই হাসি আর আনন্দ পুরো বিকেলকে ভরিয়ে দিল। বিকেল শেষে পুতুল হাতে কিছু আম নিয়ে ঘরে ফিরল, মুখে সেই চিরকালীন হাসি। ছোট্ট আম, ছোট্ট হাসি, কিন্তু সেই বিকেল ছিল ভরা আনন্দের স্মৃতি, যা কখনো ভুলে যাওয়া যায় না।